আপনাকে করছি না, আমাদের সবাইকে হতে হবে। কারণ আমি আব্দুল কাইয়ুম যত কথাই বলি, ফের ভি আমিও তো ওই ময়দানের আসামি, আমিও তো ওই জায়গায় যাওয়ার জন্য অপেক্ষায়। সুতরাং আমাদের সবাইকে ভাবতে হবে যে যতটুকু আমল জীবনে করছি, আমলটুকু আল্লাহ হেফাজত করেন, আর ইমানটুকু নিয়ে আল্লাহ আমাদের মরতে তৌফিক দেন। বলুন আমিন। জি, এ প্রসঙ্গে আপনাদেরকে আর একটা হাদিস আমি শিখিয়ে দিই। জি, হাদিস শরীফে উল্লিখিত হয়েছে, तमाम পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে লক্ষ্য করে প্যারে নবী জানিয়েছেন, ওগো আমার উম্মতে মুসলিমা, তুমি নিজে ইমানদার কি ইমানদার নও, এটা যদি তুমি নিজে নিজেই পরীক্ষা করতে চাও, আমি আল্লাহ পাকের নবী তোমাকে একটি বাক্য শিখিয়ে দিই, ওই কথাটাকে তুমি নিজে যাচাই করো, তবে তুমি নিজে বুঝবে নিজে ইমানদার কি ইমানদার নও। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, প্রিয় নবী বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, যখনই কোনো তুমি নেকির কাজ করবে, নামাজ পড়লে কিংবা দান করলে কিংবা জিকির করলে কিংবা রোজা রাখলে কিংবা তাসবিহ পড়লে কিংবা সেহরি করলে ইফতারি করলে, এক কথায় তোমার জীবনে তুমি যে নেকিটাই করো না কেন, কোন নেকির কাজ করার পরে যদি তোমার মনটা খুশি হয়, তোমার মনটা আনন্দ পায়, তোমার মনটা যদি তৃপ্তি হয়, তবে তুমি মনে রাখো তোমার মধ্যে ঈমান রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন, হুজুর তো নেকির কাজ করে আবার খুশি হয় না কে? নেকির কাজ করলে তো সবাই খুশি হয় না ভাই, ও কথা ঠিক নয়। নেকির কাজ করেও সব মানুষ খুশি হয় না বাবা। আপনি একটা উদাহরণে বুঝুন দিন। মনে করুন জ্যৈষ্ঠ মাস, ঝাঁ রৌদ্র, 41-42 ডিগ্রি তাপমাত্রা, মসজিদে গেছেন জোয়ান নামাজ পড়তে, ইলেকট্রিক অফ, প্রাকৃতিক বাতাস নেই, এক মসজিদ মুসল্লি ভরা, জুমার নামাজ কমপ্লিট করতে ধরুন 40-45 মিনিট সময় লেগে গেল। ভদ্রলোক ঘেমে ভিজে একাকার হয়ে গেলেন, আর নামাজ পড়ে বাইরে এসে বললেন, এত কষ্ট করে নামাজ পড়া যায়? কাজটা কি করেছে? আপনি তো নামাজ পড়েছেন, আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ জিকিরের কাজ করলেন। জি ভাই, হলদিয়া থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা কলকাতায় যাচ্ছে, ওতে কষ্ট হয় না। 8 ঘন্টার নামাজ পড়তে ঘেমে গেছে, ভদ্রলোক বলে ফেললেন, এত কষ্ট করে নামাজ পড়া যায়? ভাই, এটা কি কোনো মানুষের সন্তুষ্টির ভাষা হলো? হ্যাঁ না বলে? লোকটা যদি এমনটা বলতো যে আলহামদুলিল্লাহ, কষ্ট যাই পারে হোক, নামাজটা আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ, তবেই তো বোঝা যেত এটা তার সন্তুষ্টির ভাষা। আমি আর উদাহরণ দেবো না, একটা দিয়েই শুধু হাদিসটাকে বোঝাতে চাইলাম যে সবাই নেকির কাজ করে খুশি হয় না বাবা। নেকির কাজ করেও মানুষ অসন্তুষ্ট থাকে ক্ষেত্র বিশেষে। এই জন্যই নবী বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা, নেকির কাজ করে যদি তুমি খুশি হও, তাহলে মনে রাখো তোমার মধ্যে ঈমান রয়েছে, তাই তুমি নেকির কাজে সন্তুষ্ট হতে পেরেছো। ঠিক পরের অংশে যে, পরের বাক্যে যে নবী বললেন, ওয়াইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন, আর পাপের কাজ করে যদি তোমার মনটা খারাপ লাগে, তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলে ফেলেছো, জীবনে কোনোদিন সুদ খেয়ে ফেলেছো, জীবনে কোনোদিন গান শুনেছো, জীবনে কোনোদিন মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলা দেখেছো, জীবনে কোনোদিন তুমি বেপরদায় ঘুরেছো, গালিগালাজ করেছো, জীবনে কারোর নামে কোনোদিন মিথ্যা কুৎসা রটিয়েছো, জীবনে কারোর নামে কোনোদিন গালি মন্দ করেছো, জীবনে কোনোদিন হারাম রোজগার করে তুমি ফেলেছো, হে আল্লাহর বান্দা বান্দি, এইরকম পাপের কাজ যদি তোমার দ্বারাই হয়ে পড়ে, আর পাপের কাজের পরে যদি মনটা তোমার খারাপ লাগে, পাপের কাজের পরে যদি তুমি দুঃখিত হও, ব্যথিত হও যে আমি একজন ইমানদার, আমি একজন আল্লাহর পথের পথিক, এই কাজটা করা আমার আদৌ ঠিক হয়নি, নিজে মনটা বড় খারাপ হয়ে গেল, হুজুর বলেছে পাপের কাজ করার পরে মন যাদের খারাপ লাগে, এটা হলো তার ইমানদারির